যা বলেছো বড়দি, ঠাকুরপোর সঙ্গে কিন্তু বেশ মানাবে ভালো। কালো হয়, তাহলে এত কালো? তুমি তো আমার কালী পুজোর মানত করে বসে, তা এইবারে আর বাইরে থেকে কালী ঠাকুর আনতে হবে না, আমাদের বাড়িতেই পেয়ে যাবে একেবারে জ্যান্ত কালী। মা, তুমি বলে পাখি দেখবার সময় চশমা করনি? মায়ের কি দোষ? মায়ের না হয় বয়স হয়েছে, কিন্তু ঠাকুরপো, ওই ঠাকুরপোই তো পছন্দ করেছিল না। আমি ও মেয়ে দেখিনি। আমি আগেই জানতাম মা কিছুতেই ও মেয়ে পছন্দ করতে পারে না, এরা নিশ্চয়ই পাত্রীটাকে বদল করেই দিয়েছে। এখন কি করবে মা? দেখি তোর বাবার কাছে যাই, উনি আবার কি বলেন। বাবা আবার কি বলবে? আপনি বরং একবার ওই বেচারা ঠাকুরপোটার কাছে যান, ওই ঠাকুরপোর মতামতটা একটু ভালো করে জেনে আসুন গিয়ে। এদের জেলে পাঠানো উচিত। আমার তো চিন্তা হচ্ছে ছোট দাদাকে নিয়ে, শেষমেশ না সুইসাইড করে বসে। মায়ের অনেক বয়স হয়েছে, কিন্তু ছোট ছোট ঠাকুরপো তো পছন্দ করে দিল না। মায়ের কি দোষ? হ্যাঁ, মা তো খুবই অসুস্থ ছিল তখন। তোমরা কাটা ঘায়ে নুনের ছিটে দিও না বাবু, ছেলেটার কথা ভেবে ভেবে আমি আজকে শিউরে উঠছি। সবই ভাগ্য মা, সবই ভাগ্য, নইলে পাত্রীটাও কালো আর জিনিসপত্র পেল না আমাদের ঠাকুরপো বেচারাটা। তুমি আর ভাগ্য ভাগ্য করো না তো বৌদি, আমার ছোটদাটার যদি ভাগ্যটাই খারাপ হতো তাহলে কি অমন একটা ভালো ভিডিও চাকরি পেত? এগুলো হচ্ছে ওই শয়তানগুলো চক্রান্ত। কিন্তু আমি বলি, বাবা বরং পুলিশে খবর দিই, পুলিশ এসে ভেঙে ওদের রক্ত বার করে দিই, শিক্ষা। ছেলের মা, হ্যাঁ, আপনার কথা আপনাকে রাখছে। যাচ্ছি। বড় বৌমা, মেজো বৌমা, তোমরা এখানে দাঁড়াও। তোমার শ্বশুর মশাই কি বলছে শুনে আসি। বিয়ে যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই। ওই শাশুড়িটা কিন্তু ছোড়া দিচ্ছে, তাকেই ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, কথা